বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও দিচ্ছি, তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে। তো আজকে সকাল সকাল উঠেই কাজে লেগে গেছিলাম, কারণ আজকে আমার বাবান সোনার দাদুর বাড়িতে দুধ ভাত। তো তার জন্য আগের দিনই আমি আমার বাড়িতে চলে এসেছিলাম। মা আসার পর আমি বিকেলবেলা চলে এসেছিলাম, কারণ সকালবেলা থেকে অনেক কাজ আছে, সকালবেলা এসে এসব করতে পারবো না। তো আমি আমার রান্না বান্না সেরে নিচ্ছিলাম, আমার বৌদি আমাকে হেল্প করছিল। তখন আমার বাবান সোনা ঘুমিয়েছিল, কারণ বাচ্চা ঘুমানোর সময়ই সব কাজ খেয়ে নিতে হয়। আর মা এদিকে যত কাজ আছে, পূজা, বাড়ি পরিষ্কার করা, সব কিছু করে নিচ্ছিল, কারণ আলাদা আলাদাভাবে কাজ করলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপর আমার দাদা আর বৌদিও চলে এসেছিলো, তারা নাকি কাউকে আনেনি, তার জন্য আমি একটু রেগে গেছিলাম, কেন তাদেরকে আনেনি। অ্যাটলিস্ট শুনুকে তো আনতে পারতে না, বাইক দিয়ে ওরা কাউকে আনেনি, তার জন্য বাইক দিয়ে আসবে বলে। আচ্ছা যাই হোক, তারপর আমার ছেলেকে আমি রেডি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন টুপি পরে একদম মিয়া ভাইয়ের মতো লাগছে। তো সবাই বলছিল যে এই টুপিটা পরে ভালোই লাগছে। তো যাই হোক, আমি তার জন্য পরিয়ে দিলাম। তো আমাদের নিয়মে ধান দুব্বা দেওয়ার পর দুধ ভাত 3 বার মুখে দিয়ে ফেলে দেবে, তারপর খাওয়াবে একবার, আর পায়েসটা মুখে দেবে, এতটুকু নিয়ম দুধ ভাতের দিন, আর কোনো নিয়ম নেই। আর তোমরা কিভাবে নিয়ম করো? আমি আসলে শাক ভাত কীভাবে খাওয়াই অনুষ্ঠানটা কারোর সময় দেখতে পারিনি। আমার বোনের ছেলেও যখন হয়েছিল শাক ভাত আমি যেতে পারিনি, তো তার জন্য নিয়মটা দেখতে পারিনি। তো সবাই কীরকম নিয়ম সবাই অবশ্যই জানাবে, আমাদের নিয়মটা তো আমি বললামই। তো আপনাদের সবাইকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আজকের মতো টাটা। নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে।